আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, এত অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাতের মতো হবে যার সবে সাদেক হওয়া অসম্ভব। তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্য প্রতিটি অক্ষরে অক্ষরে মিল হয়েছে। এবং এই দেশের ছাত্র এবং জনতা মিলে এই 2024 সেশনের 5ই আগস্টে একটি নতুন সূর্য উদিত হয়েছে। যারা শাহাদাত বরণ করেছে, আমরা আজকে সেই সকল শহীদ ছাত্র ছাত্রীবৃন্দের শাহাদাতের উচ্চ মর্যাদা মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সম্মানিত ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির সহ আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান ভাই সহ আমরা যত শহীদদেরকে হারিয়েছি, আমরা তাদেরকে ফিরে পাবো না। তাদের রক্তের বিনিময় ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী আন্দোলনের যত ভাইরা শাহাদাত বরণ করেছে, দীর্ঘদিনের তাদের আন্দোলন সংগ্রামের ফসল রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। যে আন্দোলন গড়াতে গড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা একটি চূড়ান্ত রূপ দিয়েছে, এই রূপ হলো মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানি। আপনারা লক্ষ্য করেছেন, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশবাসীকে বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন পেয়েছে, এই জন্য কোনো মিছিল নয়, শুকরিয়া আদায় করে নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, আমাদেরকে এই কর্মসূচি পালন করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে বিশ্বের আনাচে কানাচে সকল জায়গায় জামাত ইসলামী যে মানবতামুখী কল্যাণমুখী কাজ করে যাচ্ছে, জাতি আগামী দিনে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই দেশ চলবে না। মানব রচিত মতবাদের দ্বারা পরিচালিত হয়েছে এর আগে এই দেশটি বহু দল, আপনারা দেখেছেন। আগামী দিনে এই দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদে দেখতে চায়। সুতরাং আমাদের সময় সম্পদ, আমাদের জীবন দিয়ে আমরা আগামী দিনে জাতীয় সংসদে জনাব আব্দুল গফুর সাহেবকে আমরা নিতে চাই। কারা কারা প্রস্তুত আছি? লিল্লাহে তাকবীর।